বন্ধুরা, রিঙ্কু লাইফস্টাইলে আপনাদের সবাইকে আর একবার স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো চলুন, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে পোলাও, সবজির পোলাও। তো এখানে আমি আমার মতো চাল ইউজ করেছি, মানে আমার যতটুকু চালের প্রয়োজন। আপনারা আপনাদের মতো চাল ইউজ করবেন। প্রথমেই চালটাকে আমি ভালো করে ধুয়ে জল দিয়ে রেখে দেবো চালটার মধ্যে। এখানে আপনি বাসমতি রাইস ইউজ করতে পারেন বা নর্মাল চালও ইউজ করতে পারেন। আমরা যেহেতু নর্মাল চালই ইউজ করছি, এটা হচ্ছে রাজারানি রাইস, রাজারানি চাল, ঠিক আছে। তো আমি এটাকে ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। তা করতে করতে আমি সবজিগুলোও কেটে নেবো। চলুন। তো বন্ধুরা, এই যে চালটা আমি ধুয়ে এটার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। যেরকম আপনারা নর্মালি চাল ধুয়ে রাখেন রান্না করার জন্য, ভাত রান্না করার জন্য, ওরকমভাবে চালটা ভালো করে ধুয়ে তার মধ্যে জল দিয়ে এটা কিছুক্ষণ রেখে দেবেন, ঠিক আছে। বন্ধুরা, চলে এসেছি। এই যে সবজি নিয়েছি আমি, এখানে হচ্ছে গাজর নিয়েছি, এখানে ফুলকপি নিয়েছি, এই যে মটরশুঁটি নিয়েছি, একটা আলু নিয়েছি, আর এই যে আছে সাথে দুটো পেঁয়াজ একটা কুচিয়ে নিয়েছি, আর দুটো এরকমভাবে রেখে দিয়েছি, কারণ এটা হচ্ছে গ্রেড করার জন্য, ঠিক আছে। এটা আমি মিক্সে বাটবো না, এটাকে আমি গ্রেড করব গ্রেডার দিয়ে। আর এই যে দুটো আদা নিয়েছি, একটা টমেটো, কিছুটা রসুন। এইগুলো হচ্ছে সবজি নেওয়া। তো চলুন স্টার্ট করা যাক। গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ। এই যে পেঁয়াজ দেওয়া হয়েছে, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। আমি এখানে কোনো লঙ্কা ইউজ করিনি। তো আপনারা যদি চান, আপনারা ঝাল খেতে চাইলে আপনারা লঙ্কা অবশ্যই ইউজ করবেন, কারণ আমরা লঙ্কা ইউজ করিনি, কারণ আমাদের ঝালটা পছন্দ না। তো সেই জন্য আমরা লঙ্কা ইউজ করিনি। তো আপনারা যদি ঝাল খেতে চান অবশ্যই লঙ্কা ইউজ করবেন। একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি যেটা পেস্ট করে রেখেছিলাম, মানে আমি গ্রেট করে রেখেছিলাম গ্রেটার দিয়ে, এই যে গ্রেটার দিয়ে আমি গ্রেট করে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ, এই যে আমি গ্রেট করে রেখেছি। গ্রেটটা আবার দিয়ে দেবো এর মধ্যে মশলাটা। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, একটু মশলায় আদার গন্ধটা রসুনের গন্ধটা যেন চলে যায়। যেহেতু ফোনের ক্যামেরাটা ভালো না, তাই একটু মানে অস্পষ্টভাবে আসছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু খুব বেশি রাখবেন না, অল্পর মধ্যে রাখবেন, নাহলে তলায় ধরে যাবে। হালকা একটু জল দিয়ে দেবো, অল্প, মানে একদমই সামান্য জল দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই যে বন্ধুরা, মশলাটা আমার হয়ে গেছে কষানো। এই যে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যেগুলো আমি কুচিয়ে রেখেছিলাম সবজিগুলো, ফুলকপি, আলু, মটরশুঁটি, গাজর, এগুলো আমি সব দিয়ে দেবো এর মধ্যে। আমি এগুলো ধুয়ে রেখেছিলাম, মানে ধুয়ে আমি কেটেছিলাম। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এই যে আমি হলুদ দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দেবো লবণ। এবার এটাকে খুব ভালো করে নেড়ে নেব, নাড়তে থাকবো এটা খুব ভালো করে। এই যে বন্ধুরা, আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি হলুদ লবণ সমস্ত কিছু দিয়ে। এবার এই যে ধুয়ে রেখেছিলাম চালটা, এটা আমি দিয়ে দেবো। এই যে ধুয়ে রেখেছিলাম চালটা আমি এর মধ্যে এবার দিয়ে দেবো।
আমি এখানে কাটার সময় সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে আমি এটা তেলের মধ্যে দিয়েছি। যে চালটা আছে চালটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এই যে চালটা ভালো করে দিয়ে দিয়েছি এবং মিক্স করে নিয়েছি, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন চালের সাথে সমস্ত সবজি, গাজর, ফুলকপি, টমেটো, সমস্ত কিছু সবজি মিক্স হয়ে গেছে। এই যে কুচিয়ে রাখা টমেটোটাও দিয়ে দেবো। এটা ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর এটা পরিমাণ মতো জল দিয়ে দেবো। এই যে ভালো করে মিক্স হয়ে গেছে, এবার এটা আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো। বন্ধুরা, আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এই যে খুব বেশি জল দিলেও চলবে না, আবার খুব কম দিলেও হবে না, মানে এমনভাবে জল দিতে হবে যেন সবজি এবং চাল যেন জলের মধ্যে থাকে। ভালো করে নাড়িয়ে নিতে হবে, তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে থাকবে, খুব হাই রাখবেন না, মিডিয়ামে রাখবেন। এটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি, এবার ওটাকে আমি হতে দেবো। তো চলুন ফিরে আসি কিছুক্ষণ পর। বন্ধুরা, আমি একটু গরম মশলা দিয়ে দেবো। এটা আমি ঘরে নিজের হাতে বানিয়েছি গরম মশলাটা। পরবর্তীকালে ভিডিওর সময় আমি রেসিপিটা দিয়ে দেবো আপনাদেরকে, লিঙ্কটা। এই যে গরম মশলা দিয়ে দেবো একটু। এই যে অল্প পরিমাণে গরম মশলা দিয়ে দেবো। এটা যখন হতে থাকবে, নামানোর টাইমে যখন হয়ে যাবে তখন সামান্য একটু ঘি দিয়ে দিতে হবে। তো চলুন এটা হতে থাকুক। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে জলটা পুরো চলে গেছে। একবার ঢাকনাটা খুলে একবার ভালো করে নেড়ে নেবেন, ঠিক আছে। এই যে তারপরে আবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবেন, কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লো রাখবেন। গ্যাসের ফ্লেমটা একদমই লো রাখবেন। তো চলুন, এই যে পরিমাণ মতন ঘি দিয়ে দেওয়া হচ্ছে। আমি এই চামচে 2 চামচ ঘি দিয়েছি। এটাকে ভালো করে নেড়ে নেব, তারপর এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব। এটা যদি কোনো দিন আপনার খেতে ইচ্ছা করে, হয়তো কোনো দিন রাইস খেতে আপনার ভাত খেতে ইচ্ছা করছে না, তো আপনি এরকমভাবে বানিয়ে এটাকে খেতে পারেন। এই যে গ্যাসের ফ্লেম কিন্তু লোতে আছে, তো এরকমভাবে আপনি বানিয়ে সবজি দিয়ে আপনি এটা খেতে পারবেন, বা এটা আপনার ঘরে বাচ্চাদেরকেও খাওয়াতে পারবেন, আপনারাও খেতে পারবেন। খুব সুন্দর লাগে খেতে এটা। এটা আমার হয়ে গেছে। ঘি দেওয়ার পর এটাকে আপনি আর গ্যাসটা অন করে রাখবেন না। আমার ঘি দেওয়া হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো। 10-15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর এটাকে আমি তখন পরিবেশন করব, মানে সার্ভ করব। এর মধ্যে ঘি দিয়ে দিয়েছি, 2 চামচ ঘি দিয়েছি। এরপর এটাকে ভালো করে নাড়িয়ে নেবেন। আর অবশ্যই বন্ধুরা, জল দেওয়ার পর ঢাকনাটা খুলে দুবার না হলে একবার হলো খুলে এটাকে নাড়িয়ে নেবেন, না হলে তলায় ধরে যেতে পারে, তো তখন প্রবলেম হবে। আর গ্যাসের ফ্লেম অবশ্যই কমিয়ে রাখবেন, লোতে রাখবেন, হাইয়ে রাখবেন না। তো আমার এটা পুরো রেডি হয়ে গেছে। এই যে
পুরো হয়ে গেছে। এটা আমি ঘি দেওয়ার পর, আর অবশ্যই এটাকে গ্যাসে রাখবেন না, ঘি দেওয়ার পর গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রাখবেন মিনিমাম 10 থেকে 15 মিনিট। ঠিক আছে, এই যে তারপরে দেখবেন এই যে একটু জল জল আছে, এটা যখন ঢাকা দিয়ে রাখবেন এটা তখন চলে যাবে। আমার রেডি হয়ে গেছে। এটা 10-15 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তারপরে এটাকে আমরা সার্ভ করব। এই বন্ধুরা পুরো রেডি হয়ে গেছে, এই দেখতে পাচ্ছেন কালারটাও কত সুন্দর এসছে। তো এটা আপনারা ঘরে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে, টেস্ট লাগবে খেতে, আপনাদের মুখে স্বাদটাও ছেড়ে যাবে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখবেন। পরবর্তী করলে আমি কোনো ভিডিও আপলোড করলে সেটা আপনার কাছে চলে যাবে সবার প্রথম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।